পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। দেখো আজকে নিয়ে এসেছি কচুরলতি। কাঁঠালের দানা দিয়ে কচুরলতি হবে। কচুরলতিগুলো আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে এবার রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার তেলে ভালো করে নাড়াচাড়া করব। ভেঙে রাখা কাঁঠালের দানাও এর মধ্যে দিয়ে দেব, যাতে একবারে ওগুলো ভাজা হয়ে যায়। কারণ কাঁঠালের দানা সেদ্ধ হতে একটু টাইম লাগে। চিমনিটা চালিয়ে দিলাম। এটা আমার রান্নাঘর। আগেকার দিনের রান্নাঘর যেটা হয় আমার শাশুড়ি মায়ের, সবই খোলা। এখনকার মডার্ন রান্নাঘর আমার নয়। যাই হোক, এখানে একটা ফিল্টার রাখা, এখানে বেসিন, আর এই যে পাইপটা দেখছো বেসিনের ওপরে লাল রঙের পাইপটা, এটা কিসের জল পড়ছে জানো? এটা হচ্ছে আমাদের বাড়ির টাইম কল। এই টাইম কল থেকে একটা লাইন নিয়ে এসে এইখানে রেখেছি, যাতে ট্যাঙ্কের জলটা বেশি খরচ না হয়। যতক্ষণ টাইম কলের জল থাকে ততক্ষণ আমরা এই জলটা দিয়ে কাজ সেরে ফেলি। পুরনো আমলের রান্নাঘর হলে যা হয়। কথা বলতে বলতে দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার কেটে রাখা কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিলাম এখানে। এগুলো একটু ভাজা হবে যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সব দিয়ে নাড়াচাড়া করে একটু সাঁতলানো হবে। এবার কচুরলতিগুলো ওর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রেখেছিলাম কচুরলতিগুলো, আগেই বলেছি। এই সেদ্ধ করা কচুরলতিগুলো এবার এর মধ্যে দিয়ে একটু সাঁতলাবো। গ্যাসটা কিন্তু খুব লো ফ্লেমে রাখা। লো ফ্লেমে রেখে আমি এটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করব। এর মধ্যে কিন্তু জল টল কিছুই পড়বে না। তেলটা সামান্য একটু বেশি লাগে, কারণ এর তেলেই নাড়াচাড়া হবে। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে এগুলো হবে, হতে একটু টাইম লাগবে। এবার বেসিনে দেখো কিছু বাসন কোসন জমানো আছে। কাজ হতে হতে ওই বাসন কোসনগুলোও আমি ধুয়ে নেব। রান্না করতে করতে কাজগুলো সেরে নিলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি।
বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখবো অনেকটা মজে গেছে। দেখো, তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে। আর একটু হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি আর কি। তাতে কী হয়, কচুরলতিটা খেতে টেস্টি হয়। মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে রান্নার, এই জন্য আমি রান্নায় একটু মিষ্টি দিই। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করে যেও। কচুরলতি আমার প্রায় রেডি। কাঁঠালের দানা দিয়ে কচুরলতি খেতে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা করে একদিন খেয়ে দেখো। দেখো আমার কচুরলতি পুরো কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা আমি এবার নিভিয়ে দিয়েছি। সাইডে ভাত বসানো, ভাতও হয়ে যাচ্ছে, চিমনিটাও নিভিয়ে দিলাম। দেখো কচুরলতি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। ধন্যবাদ।